আপনারা চিন্তা করতে পারেন, কারাগারে যাদেরকে রাখা হয় তাদেরকে আসলে দণ্ড দেয়া হয়, অথবা বলা যায় অপরাধ নিয়ন্ত্রণের জন্য আনা হয়, রাখা হয় অপরাধীদের বা অপরাধের যাদের অভিযোগ আছে তাদের বিচারের জন্য। কিন্তু সেই কারাগার উল্টা হচ্ছে অপরাধীদের একটা আখড়া। মানে আপনি কারাগারে কেউ যদি এসে সে অপরাধ মুক্ত হয় না, বরং অপরাধের সাথে যুক্ত হয়। এবং খেয়াল করবেন, যারা অপরাধের সাথে যুক্ত থাকে, যাদেরকে গ্রেপ্তার করা হয়, কারাগারে পাঠানো হয়, কারাগার থেকে বের হয়ে তারা উল্টা আরো বেশি অপরাধ করে। এই সংখ্যাটাই কিন্তু বেশি। আজকে কথাগুলো বললাম এই কারণে, প্রথম আলোর আজকে প্রধান প্রতিবেদন 2 কেন্দ্রীয় কারাগারের চিত্র, ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার, যেখানে 2,55,772টি মুঠোফোন নম্বর বিশ্লেষণ করছে পুলিশের বিশেষ শাখা। মানে প্রায় 2.5 লাখের উপর মুঠোফোন বিশ্লেষণ করা হচ্ছে। এগুলো কারা ব্যবহার করে, কারা ব্যবহার করেছে, সেগুলি এখন যাচাই করা হচ্ছে। কারাগারে আপনার যদি টাকা থাকে, আপনি প্রতিদিন সোনারগাঁ হোটেলের খাবার খাইতে পারবেন। আপনি একেবারে ইন্টারনেট ব্যবহার থেকে শুরু করে ফেসবুক সবকিছু আপনি করতে পারবেন, যদি আপনার টাকা থাকে। টাকা না থাকলে আপনার কাছে একেবারে এটা কি বলে, অন্ধকার জীবন। এবং এই টোটাল এই বাণিজ্যের সাথে কারাগারের সকল যারা কারা নিরাপত্তা রক্ষীর থেকে শুরু করে সবাই জড়িত। মানে ধরেন, কারাগারে একটা পোস্টিং পাওয়াটাও আপনার হলো এটা লাভজনক বিজনেস। কারণ এই যত মানুষ আসবে এবং বিশেষ করে যত প্রভাবশালী ধনী লোকজন, যত বড় অপরাধী, তারা তত বেশি তাদের কাছে অর্থ থাকে এবং সেই অর্থটা ব্যবহার হয়। কারাগার থেকে অপরাধ নিয়ন্ত্রণ করা হয়। কারাগারে থেকেই তারা নির্দেশনা দেয়, ওকে মার, ওকে ধর, ওকে খুন কর, ওখান থেকে চাঁদা নিয়ে আয়। অবাধে চলছে। মানে এটা কি বলবো, এটা এক ধরনের তাদের বরং ওই অপরাধীরা নিরাপদে থেকে তারা অপরাধ চালাচ্ছে অনায়াসে। কারাগারে টাকা দিলেই মুঠোফোন, বাইরের অপরাধ নিয়ন্ত্রণে বন্দীরা বাইরের অপরাধ নিয়ন্ত্রণ করে কারাগারে বসে থেকে। সেই তথ্য দিয়েছে। দেয়াল এবং শৌচাগারে গোপন কুঠুরি বানিয়ে লুকানো হয় মুঠোফোন। কারাগার ভাঙার পরিকল্পনাও হয়েছে, দেওয়া হয় রাজনৈতিক নির্দেশনা। মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত কেউ কেউ সিগারেটের প্যাকেটের বিনিময়ে চলে অবৈধ কারবার। মুঠোফোন, সিম ও ইন্টারনেটের ব্যবস্থা করে দেন অসাধু কারা সদস্যরা। এটা কারা সদস্যরা যারা কারাগারের নিয়ন্ত্রণে থাকেন, যে কারারক্ষীরা, তাদেরকে ছাড়া সম্ভব না। আজকে কারা মহাপরিদর্শক সৈয়দ মাহমুদ মোতার হোসেনের একটা বক্তব্য দেখলাম। শরীরের বিভিন্ন অংশে লুকিয়ে বা নানা কৌশলে খুব ছোট আকারের কিছু ফোন ভিতরে ঢুকছে। এক শ্রেণীর অসাধু কারারক্ষী এবং পুরনো কিছু বন্দী এই চক্রের সঙ্গে জড়িত। তাহলে তো পুরোটাই যদি কারাগারের কর্তৃপক্ষ জানেন, তাহলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই কারণে, নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত সবাই হচ্ছে বেনিফিশিয়ারি এসব অপরাধের জন্য। এখন আওয়ামী লীগের মনে করেন প্রচুর নেতা কর্মী কারাগারে, তাদের কাছে প্রচুর অবৈধ অর্থ। এখন সেই অর্থগুলো নিয়ে চলতেছে রমরমা বাণিজ্য। অর্থাৎ যারা আছে তাদের সুযোগ সুবিধা এবং তাদের কল্যাণে তারা যে নানা রকম সুবিধা ব্যবহার করে, প্রত্যেকটা সুবিধার জন্য উচ্চ মূল্যে এগুলি সরবরাহ করে কারাগারের নিরাপত্তার সঙ্গে জড়িত যারা, তারা। এখন শস্যের মধ্যে ভূত আপনি তাড়াবেন কিভাবে? সম্ভব না।